হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, জন্মাষ্টমীর পরের দিন। তো আজ এখন প্রায় 9টা বাজতে চললো। আমি 8:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আর এই যে ওষুধ বের করে নিয়েছি, গ্যাসের বড়ি খাবো। আমার করোনা হওয়ার পর থেকে এটা কন্টিনিউ খেতেই হয়। আর এদিকে দেখো রান্নার জোগাড়ও করছি। আর তো বন্ধুরা দেখো, এখানে আমি এই যে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছের পোস্ত বানাবো। এটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, যেহেতু ও বাড়িতে আছে। আর এটা রান্না করব, ডাল করব আর আম কাটবো। আর এখানে দেখো আমার হাঁড়িতে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা গালতে হবে। তো আর এইদিকে দেখো আমি মুড়ি খেতেও বসে গেছি। 2টো কলা নিয়েছি, একটা নারকেল নাড়ু আর দুধ আর সর আর চিনি, এটা দিয়েই খাবো। আগে ছোটোবেলায় এই খাবারটা কত খেয়েছি বন্ধুরা। বাবা খাবারটা করে দিত, আমরা খেতাম। আর দুধ কলা মুড়ি আমার ভীষণ প্রিয় জিনিস। আর এই যে একটু নুন নিয়ে যাচ্ছি, দেখবে বন্ধুরা তোমরাকে একটা জিনিস দেখাচ্ছি। এই নুনটা নিয়ে যাচ্ছি, তোমরাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো মানে কি বলবো, এই দেখো জোর, মানে আমার ভীষণ ভয় লাগে। আমি দেখলেই নুন দিয়ে আগে মেরে ফেলি। তো ওইটাকে মারলাম। আমার বর্ষাকালে ভীষণ অসুবিধা। আর এই দেখো আমি স্নান টান করে চলে আসছি, এসে ফ্রেশ হয়ে এই মালাটা, যেটা তোমাদের দাদাভাই জন্মদিনে আমাকে দিয়েছে, তো ওটাই পরেছি। দিয়ে তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে আমি দেখাচ্ছি। ও একটু বাড়ি গিয়েছে, তো আমি স্নান টান করে এইটা পরে দেখাচ্ছি। আর আগে একটা টার্সেল দিয়েছিল ওই দোকানে, তো ওই টার্সেলটা ভালো লাগেনি, তখন সোনা দোকান থেকে আবার এই টার্সেলটা নিয়েছি। তো এই টার্সেলটা পরছি। আর আমার দেখো চোখগুলো একটু ভেজা ভেজা মনে হচ্ছে না, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, অনেকটা স্নান করা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ভিডিও কল করে দেখানো হয়ে গেছে আর টাটা করে দিলাম তোমাদের দাদাভাইকে। আর এইদিকে দেখো আমার মাছের পোস্ত ফুটতে শুরু করে দিয়েছে। 4 পিস মাছ তুলে দিলাম, ওর 2 পিস আমার 2 পিস। আর আজকের মাছগুলো খুব টেস্টি হয়ে ছিল। আর পোস্তটাও খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর। দেখো এদিকে পোস্ত হয়ে গেছে। আর এদিকে একটু আমি আমও কেটে নিয়েছি, 2টো আম কাটবো, কেননা একটা গোটা আম আমি একাই খাই। আর এই মাসটা পুরোটাই আম খাবো, যতদিন পর্যন্ত আম খাওয়া যায় ততদিন পর্যন্তই খাবো। আর এইদিকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজ আবার অনিন্দিতা এসেছে দুর্গাপুর থেকে, তো ওর সঙ্গে একটু বেরোবো। আর আমার বাজারে অনেক কিছু কেনাকাটার আছে। তো বাইরে যা বৃষ্টি হচ্ছে, জানি না কতটা কি কেনাকাটা করতে পারবো। তাও কিছু জিনিস যেমন একটা বেডশিট নিতেই হবে। আমার সেটের বেডশিট আছে খুব দামি, কিন্তু ওইগুলো সব সময় ইউজ করা যায় না। ওই জন্য নর্মালি একটা ইউজের জন্য একটা বেডশিট নিতে হবে আমাকে। তো ওই জন্য আমি একটু দোকানে যাব আর কেনাকাটা কিছু করব। আর অনিন্দিতাও আসছে, যখন একটু ঘোরাফেরা করব। বুঝতেই পারছো সারাদিন একা একা থাকি, ভীষণ বোরিং লাগে। ও এলেই একমাত্র তো বেড়াই, একটু ঘোরাফেরা করি। আর কি করব বলো, সারাদিন কি সব সময় ভালো লাগে বলো তো, ওই জন্যই একটু বেরোনো। আর এদিকে দেখো এই জামাটা আমি পরেছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে সব সময় তুমি হলুদ ওড়না নিয়ে একটাই জামাকে, না, ওড়নাটা আমি হলুদ নেই, 3-4টে জামা পরে। আসলে কি বলো তো বন্ধুরা, বর্ষাকাল না, জামা শুকোতে চায়নি, আর ওই জন্য আমি অনেকগুলো জামা ইউজ করি না। আর এইদিকে দেখো চুলটা আমি ছেড়েছি, এই কারণে মাথা ধুয়ে স্নান করেছি, তো ভাবলাম চুলটা ছেড়ে গেলে হাওয়াতে শুকিয়ে যাবে, ওর জন্যই চুলটা ছেড়েছি। আর এইদিকে দেখো আমি টোটোতেও উঠে গেছি। আর মেঘটার দিকে বারবার দেখছি মেঘটা আস্তে আস্তে ফাঁকা করছে। আমি বেরোলে বা মেঘ ফাঁকাই করে দেয়। তো চলো একবারে বাজারে যেয়ে দেখা হচ্ছে। বলছি আমি এতে দেখাই দাও মোবাইল। এই সাইজে এখন ঠিক আছে, চেষ্টা হবে।
এটা আরো বেশি এর থেকে এক সাইজ ছোট এটা কত পয়সা এটা আগেবার এগুলোই নিয়ে তো বন্ধুরা টুকিটাকি কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে একদম মানে ভেসে যাচ্ছে চারিদিক। তো তাড়াহুড়ো করে যা হোক করে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা, এই বেডশিটটা আমি নিয়েছি। পুজো আসছে বলে কথা, আমরা সাজবো, ঘরও সাজবে। তো এই দেখো বেডশিটটাও পেতে নিয়েছি। তো খুব সুন্দর লাগছে না? আর আমার এই বেডশিটের একটা শখ ছিল, এটাকে বলে বাঁধনি বেডশিট। দোকানে যেতে জানতে পারলাম আর কি। তো এই বেডশিটটা পেতেছি, দেখো কত সুন্দর লাগছে আমার বিছানাটা। ভবিষ্যতে ইচ্ছা আছে একটা বক্স খাট করার, কতটা কি করতে পারবো জানি না। আর এই দিকের অবস্থা দেখো, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট লুঙ্গি, আমার প্যান্ট জামা, মানে এই যে শর্ট প্যান্ট আর গেঞ্জি আমার মেলা আছে। তো ওটা রাত্রে শোয়ার সময় আমি পরি। আর এইদিকে দেখো আমি করছি ঘি দিয়ে পরোটা, এতগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু করব ছোলার ডাল, আর কিচ্ছু করব না, এটাই রাত্রে খাবো। তোমাদের দাদাভাই যেহেতু আছে, ও রাত্রে ভাত খেতে চায় না, তো ওই জন্যই পরোটা করা। আর বেশিরভাগ দিন ও যখন আসে তখন ও বাইরে, মানে হয় বাড়িতে খেয়ে আসে, না হলে বা আসার পথে কোনো হোটেলে খেয়ে আসে। আর এদিকে দেখো আমার ছোলার ডালটাও হয়ে গেছে। তো এইটা দিয়েই খাবো। আর ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি বলতে মিহিদানা মিষ্টি আছে, এই যা। আর এইদিকে দেখো আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে এসেছি। চুলটা আমার এখনও ঠিকঠাক শুকোয়নি। আর তোমাদের দাদাভাইকে বলছি যে তোমাকে ভিডিওতে নেব, আর ও মুখ লুকোচ্ছে, বলছে হ্যাঁ আমার চুল দাড়ি কাটা নেই, তো দেখাবো না। এই দেখো মুখ দেখাতে চাইছে না। তো আর আমি বলছি যে না মুখটা দেখাও, তো ও দেখো ক্যামেরাটা অফ করে দিচ্ছে হাত দিয়ে। এই দেখো বন্ধুরা, তো চল।